মহাভারতে কর্ণের নাম কর্ণ কেন? কর্ণের নাম চক্ষু হতে পারত, কর্ণের নাম ওষ্ঠ হতে পারত, কর্ণের নাম মস্তিষ্ক হতে পারত, কর্ণের নাম বক্ষ বা হস্ত বা পদ হতে পারত, কিন্তু কর্ণের নাম কর্ণ কেন? মহাভারতের প্রত্যেকটা নামকরণের ভিতরে একটা করে ইতিহাস আছে, একটা করে শিক্ষা রয়েছে, তার ভিতরে দর্শন রয়েছে, সেটাকে আমাদের বুঝতে হবে। কর্ণ আমাদের মতোই, আমাদের মতো লিসনিং পাওয়ার তার কম। আপনার ভিতরে যতই যোগ্যতা থাকুক না কেন, যদি লিসনিং পাওয়ার, যদি শোনার ক্ষমতা সঠিক না হয় বা শোনার ক্ষমতা না থাকে, তাহলে আপনার যোগ্যতা কোনোদিন কোনো একটা জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবে না। কর্ণেরও তাই। কর্ণর শোনার ক্ষমতা অনেক কম ছিল, বা কর্ণ সঠিক ব্যক্তিকে শুনতেন না। তার কাছে বলার ব্যক্তি বা শোনার বিষয়বস্তু দুদিক থেকেই আসছিল। এক ধরনের কথা দুর্যোধন দুঃশাসন থেকে, আর এক ধরনের কথা কৃষ্ণ বা অর্জুনের কাছ থেকে বা পাণ্ডবদের কাছ থেকে। কর্ণ কার কথা শুনলেন? কর্ণ ভুল ব্যক্তির কথা শুনেছেন, সেই জন্য তার নাম কর্ণ। তার এত যোগ্যতা, এত কোয়ালিটি, এত দক্ষতা, ভুল শব্দ তার মধ্যে ইনজেক্ট হওয়ার ফলে সেই যোগ্যতা নষ্ট হয়ে গেছে, পরাজয় স্বীকার করেছে। আমরাও আমাদের জীবনে ভুল ব্যক্তিকে শুনে ফেলি। আপনিও খেয়াল করুন, আপনি কি ভুল ব্যক্তিকে শুনছেন? ভুল ব্যক্তিকে যদি শুনতে থাকেন, তাহলে আপনার জীবনেও কর্ণের মতো দশা হবে। একই সঙ্গে আপনি দু ধরনের কথা শুনতে পাবেন, একটা শ্রীকৃষ্ণের কথা আর একটা দুর্যোধন দুঃশাসনদের কথা। আপনার মধ্যে যদি সঠিক শোনার ক্ষমতা না জন্ম নেয়, তাহলে আপনি হয় ভুল ব্যক্তিকে শুনবেন, না হলে শুনবেন না। আজকের দিনে দেখবেন কোনো মানুষকে কোনো ভালো কথা বলতে যাবেন, শুনতে পাবেন না। একটা দুটো কথার পরেই সে তার বক্তব্য শুরু করে দেবে। এরকম বহু মানুষকে আমি দেখেছি বা আমরা দেখছি, যে শুনবার ক্ষমতা একটুও রাখে না, শুধু বলতে চায়। আপনিও যদি এই ধরনের মিস্টেক করতে থাকেন, তাহলে ইমিডিয়েট সজাগ হয়ে যান। আপনি যখন বলছেন তখন কিছু মিস্টেক হয়ে যায়। কি কি মিস্টেক হয় সেটাকে বোঝানোর চেষ্টা করছি। আপনি যেটা জানেন শুধু সেইটুকুই বলতে পারছেন, যার ফলে সামনের ব্যক্তিটা আপনার থেকে বেশি জানতে পারে, বা সামনের ব্যক্তিটা বেশি না জানুক, আপনার থেকে কিছু নতুন জিনিস সে আপনাকে উপহার দিতে পারে বা শোনাতে পারে। যখন তাকে সুযোগ দিচ্ছেন না, আর আপনি শুধু বকেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন, যার ফলে আপনার ভিতরে যেটা আছে সেটা তো আপনার আছেই, আপনার আর নতুন কিছু নেওয়া হলো না। আরো একটা ব্যাপার হচ্ছে, আপনি যখন শুধু বলতেই থাকছেন, সামনের ব্যক্তিটাকে আপনি জাজ করতে পারছেন না। সামনের ব্যক্তিটা আসলে কি বলতে চাইছে, তার ভিতরে কি মোটো রয়েছে, তার মানসিকতা কি, সে আপনাকে কি দিতে পারে, এগুলো তাকে সুযোগ না দেবার জন্য ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হবে না। আরো একটা ব্যাপার হচ্ছে, যখন আপনি অনেক কথা বলছেন, যখন শুনছেন না, সামনের ব্যক্তি আপনার প্রতি অনীহা তৈরি করছে, আপনাকে আর তার ভালো লাগছে না। দুটো একটা কথা বলবার পরে সে আপনাকে এড়িয়ে চলে যাবে, যার ফলে আপনি ভালো মানুষের সঙ্গে কোনোদিন সম্পর্ক করতে পারবেন না। আপনি যদি শুধুই বলতে থাকেন, কোনো কথা না শোনেন, তাহলে একটা সময় দেখবেন কেউ আপনার সঙ্গে আর কথা বলতে চাইবে না, আপনাকে দেখে এড়িয়ে চলে যাবে। তাই আপনার বলার থেকে আপনার কর্ণকে অনেক বেশি শক্তিশালী করতে হবে। আমরা যত বেশি বলতে চাই, তার থেকে যদি বেশি পরিমাণ শুনতে চাই, তাহলেই আমাদের এই জীবনটা অনেক বেশি সমৃদ্ধ হবে। কর্ণ আর অর্জুনের মধ্যে এটাই প্রবলেম ছিল। কর্ণ সঠিকভাবে শুনতে পারেনি, অর্জুন সঠিকভাবে শুনেছিল। দেখবেন গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে অনেক কথা বলেছে, তার মধ্যে মধ্যে অর্জুন একটা দুটো প্রশ্ন করেছেন। অর্থাৎ আমাদের শ্রবণ শক্তি যদি সঠিক না হয়, তাহলে আমরা সবাই কর্ণ। আর যদি শ্রবণ শক্তি সঠিক হয়, তাহলে আমরা সবাই অর্জুন। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয়, তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান।
ধন্যবাদ।